ছেলে আছে যেগু থেরা, হ্যাঁ থেরা দেখা ইগু কোনো খবর নাই, ওগুলো দিলাম মুরা দেবত মাদেশা বলা গেলি কথা। বালা যেগু যেগু বালা ব্রেন বালা বলে আমার ইফা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার ইফা বড় শিল্পপতি হইব, আর যেগু কোনো খাম নাই ওগুলি আল্লাহ রাস্তায় দিলাই, ওগুলি আল্লাহ রাস্তা দিলাইছে। দুনিয়ার মধ্যে আজকে শত শত নয় হাজার 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 মার বাপ বৃদ্ধাশ্রম আছে। আপনি তালাশ করিয়া দেখো চ্যালেঞ্জের মোকাবেলা আজকে যারা দুনিয়ার বৃদ্ধাশ্রম আছে এরা হয় ডাক্তারের মা বাপ, না হয় ইঞ্জিনিয়ারের মা বাপ, না হয় শিল্পপতির মা বাপ, কোন আলিম হাফিজের মা বাপ বৃদ্ধাশ্রম নাই ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, কোরআন শিখাইবা। এই সন্তান আপনার কবরের পাশে গিয়া বেশি নয় মাত্র 3 বার কুল হু আল্লাহ করবো। কুল হু আল্লাহ সিনেননি, কুল হু আল্লাহ সূরা ইখলাস, কুল হু আল্লাহ 3 বার সিনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মা এবং বাবার কবরের মধ্যে পুরা 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিব। এর কারণে আপনারা চাইলে আপনারা সন্তান হল, আমরা সন্তান হল কোরআনের হাফিজ হইতো, আলিম হইতো যদি চাই আমরা, তাহলে এই প্রতিষ্ঠানগুলোরে আমরা সাহায্য করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা মাদ্রাসা, এটার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, বাচ্চা কিলা দিন শিখতো, দিন কিলা শিখতো দুনিয়ার মানুষ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইল আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ যদি হতে হয়, মানুষ যদি হওয়ার আগে মানুষের মতো, তাহলে কোরআন শিখতে হইব, বাচ্চারা কোরআন শিখাইতে হইব। বাচ্চা যদি কোরআন ওয়ালা না হয়, মার বাবার কদর বুঝতে নাই, বুঝতে নাই। আফসোস ও সমস্ত মা বাবার লাগে যারা সন্তানদের কোরআন শিখায় না। আপনি কোরআন শিখাইয়া ডাক্তার বানাও কা, আপনি কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাও কা, আপনি কোরআন শিখাইয়া ব্যারিস্টার বানাও কা, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন হইল আমাদের মূলনীতি, কোরআন হইল আমাদের মূলনীতি। এই জন্য কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করা যাইবে না। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। শেখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ সাহেব বয়ান করে গেছেন যে আমরা উলামায়ে কেরামের সঙ্গে আসি, উলামায়ে কেরামের সাথে থাকবো। এই উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দ্বীনের প্রতিটি কাজ করে দেবো ইনশাআল্লাহ।